হিন্দু রিলিজিয়ন্স অ্যান্ড চ্যারিটেবল এন্ডেমিক অ্যাক্ট। আর এই অ্যাক্টের মাধ্যমে তামিলনাড়ু সরকার ধর্মীয় মন্দিরগুলিকে কন্ট্রোল করার অধিকার পায়। আর এই অ্যাক্টটি বর্তমানে প্রতিটি স্টেট গভর্নমেন্ট নিজেদের মতো করে ব্যবহার করে, আর তাই তারা প্রতিটি মন্দিরকে কন্ট্রোল করতে পারে। আর এর ফলে মন্দিরগুলিতে যত অর্থ উপার্জন হয় সবাই স্টেট গভর্নমেন্টের কাছে যায়। আর তখন স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে যে কত টাকা মন্দিরের কাছে যাবে আর কত টাকা স্টেট গভর্নমেন্টের কাছে থাকবে। আর এর জন্যই প্রতিটি রাজ্যের গভর্নমেন্ট স্কুল কলেজের চেয়ে মন্দিরের প্রতি বেশি মনোযোগী। কি তাই তো? না বন্ধুরা, এমনটা মোটেও না। আসলে কোনো দেশকে শক্তিশালী করতে হলে প্রথমে তাকে ইকোনমিক সুপার পাওয়ার হতে হবে। আর তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়েই কাজ করছে। যেমন 2022 সালে পিএম মোদি কাশী বিশ্বনাথ দর্শন করেন, যাতে সেখানে বেশি থেকে বেশি লোক যায়। আর সরকার যে 800 কোটি টাকা ইনভেস্ট করেছে সেটা যাতে রিকভার হয়। আর আজকের ডেটে আপনি যদি দেখেন রিলিজিয়াস